করে চলে যাবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, হাজার হাজার মানুষ মারা যায় আর ফিরআউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, তাদের জন্য একটু জনসেবামূলক কাজ করতে চায়। বাদশাহ দেখে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, টাকা পয়সা নিয়ে আসো। পরের দিন ঢোল পিটা খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই গোরস্থানে তারও অনেক কাগজ নামের ফেরাউন সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। বলেন তো বাজান, টাকাগুলো ছিল কার? জনগণের। এই যে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। টাকাগুলো সিস্টেমে জনগণের কাছ থেকে আবার কৌশল করে দিয়ে ফাও ফাও বাহাবা পাইতেছে। কথা কোন ঠিক কিনা? সমস্ত জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা ইট পেরে দিচ্ছে, মানুষজন বলে, বাবা এই মাটি রাস্তা ইট পেরতেছো, ব্যাপার কি? শোনেন, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত 2 গাড়ি ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিলমারে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নম্বর টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেবো। এই কথা বলে জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিলমারে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কাজে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। কথা কন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়। কি স্লোগান? বলতে হয় চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুচা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি লেখা আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কয় লেখা? কারণ নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, হুন্ডা কেনার টাকা নেই। সেই নেতা 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়, দেশে বিদেশে বাড়ি বানায়। টাকা কি জিবরাইল দেয়? হ্যাঁ, এত টাকা পাই কই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি। আগে ভাগাভাগি করা শেয়ার, কোনো মতে 1 কোটি টাকা দেয়া রাস্তা খালি আল কাতরা দিয়ে পাথরগুলো কালো করে ধুয়ে যায়। ছাগল পেশাব করলেও ফাঁসিয়া যায়। কথা বল। এই জন্য আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। ওই 4 বিড়ি খায়া ভুলে দিচ্ছে। আপনাদের এলাকায় গরু আছে? বাজারে জবাই হয়, মাথা বিক্রি হয় কয় টাকা? কত? এই এখনই কিন্তু 10টা গরুর মাথার অর্ডার দেব, না বুঝে দাম কম কেন? একটা গরুর মাথা কত টাকা? এই তো কিনছে বোঝে, কমপক্ষে 4000 5000 টাকা, কম করে হলে 3000। আপনি 1000 টাকাতে গরুর মাথা কিনতে পাওয়া যায়? যে বাছুর আজকে হয়তো আর মাথা পাওয়া যাবে না, মাথা কিনে মনে করছে এটা মানে 1971 সালের আগে 1 টাকাতে গরু পাবে। সেই দিন আছে? এটা 25 না 26। শোনেন চাচা, একটা গরুর মাথা 4000 5000 টাকা। আর আপনি আশাফুল মাকলুকা নির্বাচনের আগে আপনি 500 টাকাতে মাথা বিক্রি করেন। কথা কথা একটা গরুর মাথার দাম আছে, আর পৃথিবীর সেরা মাকলুক আপনি, আর আপনার মাথার দাম 500 টাকা। আপনার নির্বাচনের আগে 500 টাকা দিয়ে কেনা যায়? হ্যাঁ, আপনি মানুষের কাতারে পড়েন কোন দিক দিয়ে? 5 বছরের জন্য পবিত্র আমানত 500 টাকাতে বিক্রি করলেন। বাপের বেটা ভাইয়া যদি থাকেন, তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বাধা দিতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেতার কাছে 10 টাকা নেব না, 1 কাপ চা খাবো না। যাকে সৎযোগ্য নির্ভীক ভালো আল্লাহওয়ালা নেককার মনে হবে, যাদের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে, এমন সৎ মানুষকে আমরা নির্বাচিত করব। নির্বাচনকে কেন্দ্র করে একটা চাও খাবো না, 1 টাকাও নিব না। হাত তুলে তো দেখি। আল্লাহ কবুল করেন। জোরে করাবি লিল্লাহি তাকবীর। বাবা এই এত ঘুরে লাগবে না, এই হাতে কষ্ট হচ্ছে আপনাদের? হাত নামান আমার ভাইয়েরা। কারণ এদিক খেয়াল করেন, আপনার নির্বাচন করবে যে নেতার যদি 5 কোটি টাকা খরচ হয় না, ও পাস করে আগে 5000 তুলবি। 5000 কোটি কোটি। কথা বোঝেন নাই? ওদের কাছে টাকা নেওয়া যাবে না। সব ভালো মানুষ 54 বছরে সব দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমার ভাই শরীফ ওসমান হাদি জীবন দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য। ইনসাফ কায়েম করতে হবে। তরুণদের নেতৃত্বে বাংলাদেশ করতে হবে। আমার ভাই হাসনাত আব্দুল্লাহর দিকে তাকাইলে আমার খুব ভালো লাগে। কয়েকদিন আগে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়েছেন। আহারে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কেউ মেসওয়াক হাতে তুলে দেয়, কেউ টুপি এনে হাদিয়া দেয়, কেউ খুচরা টাকা হাতে দেয়। হাসনাত আব্দুল্লাহ আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন।